গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি একটু আজকে টেনশনে আছি বিকজ বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে ব্যাঙ্গালোরে আমরা এসেছিলাম দুটো কারণে। আমার একটা বড় কাজ ছিল সার্টিফিকেটের, তারপরে গেছিলাম ডক্টর দেখাতে। আমাদের চারজনাকারই একটু টুকটুক করে প্রবলেম লেগে থাকে, যেগুলো ওয়েস্ট বেঙ্গলে ডাক্তার দেখিয়ে আমরা সলভ করতে পারিনি। তো প্রথমে আমাদেরকে দেখলে যে আমরা ক্যাবে ছিলাম, কিন্তু ক্যাব থেকে অটোতে চলে এলাম লোকেশন একটু ভুল ট্যাপ করার জন্য। তো এখানে রাস্তাঘাট মানুষজন খুবই ভালো, কোঅপারেটিভ, যদি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারো তবে। কিন্তু সবাই তো আর পেরে ওঠে না হিন্দি বুঝতে, যাই হোক ট্রান্সলেট করে করে চলে যাই। এখানে মন্দিরটি দেখো, যেটা তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর দেখতে। তা আস্তে আস্তে আমরা হসপিটালের দিকে চললাম। এইখানে আমি ব্যাঙ্গালোরে যে হসপিটালটিতে দেখা যাচ্ছি তার নাম হচ্ছে সেন্ট জনস হসপিটাল। এখানে আমি এর আগেও গেছি। আমার বাচ্চা তখন 1.5 বছর বয়স, অসুস্থ হয়ে থাকতো। ওর অনেক কিছু কমপ্লিকেশন ছিল সেই বয়সে। আমার মা তখন জীবিত ছিলেন। আমার মা এখন পরলোক গমন করেছেন, তোমরা হয়তো এর মধ্যে অনেকেই জানো, কিন্তু তারা জানো না তাদের জন্য বলছি। এই হসপিটালের ট্রিটমেন্ট, পরিষেবা এবং কেয়ার করে দেখা খুবই ভালো, মানে সব কিছুই অল ওভার আমি খুব ভালোবাসি। সেই জন্য আবার এখানে আবার ঘুরে আসা, এদেরকে দেখানো, চেক আপ করানো। আমরা এবার খিদে পেয়ে গেছে, ডাক্তার দেখাতে দেখাতে চারজনের আমাদের অনেকটাই লেট হয়ে গেল। মাথায় ব্যথা থাকে আমার হাজব্যান্ডের মাঝে মাঝেই, আর স্পাইনাল পেন হয়। তো তার জন্যই আমাদের দেখাতে আসা। আর আমার বাচ্চা ছেলে মেয়ের একটু একটু করে কিছু খুঁটিনাটি যেমন হয় বাড়ন্ত বয়সে, সেই রকম। এই ক্যান্টিন কমপ্লেক্সে এসে এর আগের বাচ্চাদেরকে একটু স্ন্যাক্স কিছু খাইয়ে গেছিলাম, বিকজ ওরা তো অতক্ষণ ফাস্টিংয়ে থাকতে পারবে না। এবার ক্যান্টিনের কাছেই চলে এসেছি। এই ক্যান্টিনে খাবার খুবই ভালো, খুবই ভালো। বিকজ এর আগে এসেছি তো, তার জন্যই বারবার করে আমি বলছি। এই টিকিট কাউন্টারের কাছে টিকিট কেটে নিয়ে ভিতরে গিয়ে বসতে হয়। এখানে প্রচুর ভিড় থাকে। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এবার চলে একটু বাইরের দিকে বেরোই। गरम चाय की प्याली हो, कोई उसको पिलाने वाली हो। হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে। যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো চায়ের দোকানে তুমি দাঁড়িয়ে এক কাপ চা খেয়ে নাও, তোমার মাইন্ড পুরো চেঞ্জ হয়ে যাবে। জানি না কি স্পেশালভাবে এরা বানায়, একদম চুমু এইসব চায়ে এখানে, মানে জাস্ট কোনো কথা হবে না। তো আমরা অটো ধরে বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেখানে আমরা থাকবো। এখানে ট্রাফিক প্রচুর হয়, প্রচুর, মানে কলকাতাকেও ছাপিয়ে গেছে ট্রাফিকে। বাট তোমার ট্রাফিক এখানে বেশিক্ষণ হোল্ড করে না। এখানে রুলস রেগুলেশন খুবই ভালো। দেখতে পাচ্ছ চারিপাশে প্রচুর প্যাকটা জাম হয়ে গেছে, কিন্তু মিনিট খানেকের মধ্যে সব ফাঁকা। এই দেখো, তুরতুর করে আমরা এগিয়ে চলেছি। আর যেটা তোমাদেরকে বলার, এখানে রুলস রেগুলেশন খুবই স্ট্রিক্ট, একটুখানিও বাউন্স করা যায় না। আমাদের তো আজকে দিনটা ঠিকঠাকই কাটলো। ডক্টরের ফিডব্যাক খুব ভালো ছিল, কোনো টেনশন করার ব্যাপার নেই। আমরা নিশ্চিন্ত হয়ে কিছু মেডিসিন সঙ্গে করে চললাম হোটেল দিকে। তারপরে দেখা হবে। তো বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমার আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার সঙ্গে থেকেও, যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিও, ফলো করো এবং সুন্দর একটা কমেন্ট করে যেও। টাটা, থ্যাংক ইউ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।